পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা কলার ফুলুরি এভাবে বানিয়ে দেখুন। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। আর এরকম একটি মাত্র পদ থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না, এই দিয়েই পুরোটা ভাত খেয়ে নেবেন। তো এই রেসিপির জন্য আমি 2টো কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর কলাগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তবে একটু যদি সামান্য দলা থাকে কাঁচা কলার তাহলেও কোনো অসুবিধা নেই, বরঞ্চ ফুলুরিগুলো খেতে ভালোই লাগবে। তো এইবার ওর মধ্যে একটা সিদ্ধ আলু আমি অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকেও হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর আলু আর কাঁচা কলা দুটোই খুব ভালো করে মেখে নেব। আর এখানে আমি হাফ কাপ মুগ ডাল 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালোভাবেই ভিজে গেছে, এখন ডালটাকে মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। ডালের মধ্যে যতটা সম্ভব জল না দেওয়া যায় সেরকমভাবে কিন্তু ডালের পেস্টটা তৈরি করতে হবে। তো আমি ডালের যেটুকু জল ছিল ওই সামান্য তাতেই কিন্তু ডালের পেস্টটা শুকনো শুকনো করে নিয়েছি। ডালের পেস্টটাকে ওই আলু আর কাঁচা কলার মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফুলুরিগুলো খেতে দারুণ লাগবে, ঘরে থাকলে অবশ্যই করে দেবেন। তো সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বেশি মশলা কিন্তু এর মধ্যে দেব না, এই অল্প মশলাতেই ফুলুরির টেস্ট দারুণ হবে। তো খুব ভালো করে সমস্ত মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করেই কিন্তু আমি ফুলুরিগুলো ভেজে নেব। আর পুরো সর্ষের তেলেই রান্নাটা করব। তো এইবার ছোট ছোট করে ফুলুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে কিন্তু ফুলুরিগুলোকে ভেজে নেব। এই ফুলুরিগুলো গরম গরম শুধু খেতেও দারুণ লাগে, আপনারা ডাল ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। সব ফুলুরিগুলোকেই বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। এইবার এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পরের ব্যাচেও একই রকমভাবে ফুলুরি ভেজে নেব। আর আমি এখানে যতটা পরিমাণে আলু কাঁচা কলা নিয়েছি তাতে কিন্তু অনেকগুলো ফুলুরি তৈরি হয়েছিল। তবে সবগুলো দিয়ে আমি ঝোল বানাবো না, কয়েকটা আমি শুধু মুখে খাওয়ার জন্য রেখেছি, আর কয়েকটা দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। তো সব ফুলুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এইবার কড়াইয়ে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে প্রথমেই ভেজে নিচ্ছি আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলু ছাড়াও আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আলু দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আলু দিয়ে তৈরি করছি। আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিলাম। এইবার বাকি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে 1.5 টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর এগুলোকেও একদম লো ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এইবার যেহেতু কিছু গুঁড়ো মশলা দেবো সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি, টেস্টের ব্যালেন্স হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো টমেটোটাকে দিয়েও নাড়াচাড়া করে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ আর কি টমেটোটা পুরোপুরি গলে না যায় আর মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। টমেটো সফট হয়ে গেলে মশলার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই করে গরম জল দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা ফুলুরি দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে, সেই জন্য প্রথম দিকে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটালেই আলু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ওই ভেজে রাখা ফুলুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তবে সবগুলো কিন্তু দিইনি, কয়েকটা আমি শুধু মুখে খাওয়ার জন্য রেখেছি আর কয়েকটা দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি। তো ফুলুরিগুলো দেওয়ার পরও 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে, তাহলে ফুলুরিগুলোও বেশ সফট হয়ে যাবে।
আর সব শেষে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু পরিবেশন করতে হবে। আর একটু ঝোল ঝোল অবস্থায় নামাবেন, ঠান্ডা হয়ে গেলে এটাই অনেকটা গাঢ় হয়ে যাবে। তাহলে যে কোনো দিন এইভাবে কাঁচা কলার ফুলুরি বানিয়ে নিন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।